আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারুফা একাডেমিতে আপনাকে স্বাগতম। সঙ্গে আমি মারুফা। গত একটি ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম এবং আমরা নাউনের যে 5টি প্রকার আছে সেই 5টি প্রকারের মানে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমরা একেবারে বেসিক থেকে আমরা খুব ভালোভাবে জানার চেষ্টা করেছিলাম। তো তারই সাথে পরীক্ষায় আর একটা পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন হয়ে থাকে, ট্রান্সফরমেশন অফ নাউন। তো আমরা আজকে সেই পার্টটুকু এই ভিডিওতে রেখেছি। তো আসুন আমরা ভিডিওটি শুরু করি। ট্রান্সফরমেশন অফ নাউনটা কি? ধরুন ওয়াটার। আমরা জানি ওয়াটার একটি ম্যাটেরিয়াল নাউন। তো এই ওয়াটার যখন ম্যাটেরিয়াল নাউন না হয়ে কমন নাউন হতে পারে অথবা অন্য কোনো একটা নাউন হতে পারে, মানে বাক্যের মধ্যে আমি একটা বাক্যে মনে করুন যে আমি মারুফা, এই আমি যখন আমার বাবার মেয়ে, বাবার সাথে যখন আমার সম্পর্ক হচ্ছে তখন আমি একটা মেয়ে। আমার ভাইয়ের সাথে যখন আমার সম্পর্ক হচ্ছে তখন আমি তার বোন। আমার হাজব্যান্ডের সাথে যখন আমার কম্পেয়ার হয় তখন আমি তার স্ত্রী, অথবা আমার সন্তানের সাথে যদি হয় তো তখন আমি তার মা। এই যে আমি একটা ব্যক্তি বা পার্সন, আমি কিন্তু পরিস্থিতির কারণে বিভিন্ন সময় বিভিন্ন রোল প্লে করি। ওইরকমভাবে একটা বাক্যে আমরা যে মানে প্রাথমিক আলোচনায় যেটা আমরা দেখে এসেছি আগের ভিডিওটাতে, আপনারা যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এর আগে আর একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে আসবেন, তাহলে এই ভিডিওটি আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে আসবেন ইনশাল্লাহ। তো এই যে একটা সেন্টেন্সের মধ্যে আমরা যে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আমরা যে নাউনগুলো শিখেছি, এই নাউনগুলো সব সময় যে সেই নামেই সব জায়গায় থাকবে এমনটা কিন্তু না। বাক্যে ব্যবহারের দিক থেকে, তার পজিশনের দিক থেকে কিন্তু সে বিভিন্ন নাম ধারণ করবে। যেমন আমি একটা উদাহরণ দিই, এখানে মনে করুন আমি লিখলাম স্কুল বাস। দেখুন স্কুল একটা নাম, আবার বাস একটা নাম, এই দুইটাই কিন্তু নাউন। কিন্তু যখন আমি একসাথে স্কুল বাস বলছি তখন কিন্তু এইটা নাউন হয়েছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। একে বলা হয় কম্পাউন্ড নাউন, মানে যৌগিক নাউন। স্কুল বাস, তারপরে হচ্ছে কলেজ গার্ল, স্কুল, এরকম মানে দুটো দুটো করে নাউন একসাথে যোগ হবে, এগুলোকে সাধারণত বলা হয় কম্পাউন্ড নাউন। তার মানে কি, দেখুন এই স্কুলটা কিন্তু নাউন আমরা জেনে এসেছি, কিন্তু বাক্যে তার পজিশন অনুযায়ী সে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবং প্রাইমারি নিবন্ধন বিসিএস এই জায়গা থেকে খুব গুরুত্বের সাথে প্রশ্ন এসে থাকে, মানে প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। তো আপনারা খুব গুরুত্ব দিয়ে এই পার্টটা দেখবেন, খুব সহজে গতানুগতিকের বাইরে যেয়ে আমরা বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আসুন, এই যে এখানে দেখুন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো আপনি বুঝতে পারলেন। আর্টিকেলও আপনি কিন্তু জানেন, এ এন এবং দিকে আর্টিকেল বলে। এ এবং এন কোথায় বসে এটাও আপনারা জানেন। এ এবং এন অনির্দিষ্টর ক্ষেত্রে বসে এবং দা নির্দিষ্ট অর্থে বসে। কনসোনেন্ট সাউন্ড হলে এ বসে, ভাওয়েল সাউন্ড হলে এন বসে। এটাও আমি একটু ক্লিয়ার করে দিলাম। আর্টিকেলের পরে যদি প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই তিনটা নাউন যদি আর্টিকেলের সাথে আসে তাহলে প্রপার, ম্যাটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট হলেও তারা কিন্তু কমন নাউন হয়ে যাবে। খুব ভালোভাবে খেয়াল করবেন, খুবই মানে ইজি যদি আপনি ধরতে পারেন। আর্টিকেলের পরে যদি প্রপার, মানে একসাথে আমরা এরকম ভাবে বলতে পারি পিএম এ, মানে হচ্ছে প্রপার, কমন, প্রপার, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। এদের আগে যদি আর্টিকেল বসে,
এ এন এবং ডি বসে, তাহলে এরা প্রপার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট হওয়ার শর্তেও এরা কমন নাউন হয়ে যাবে। অথবা প্রপার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট মানে পি, এম এবং এ। পি মানে প্রপার, এম মানে ম্যাটেরিয়াল এবং এ মানে অ্যাবস্ট্রাক্ট। এদের পরে যদি এস বা ইএস হয় তাহলে তখন কমন নাউন হয়ে যাবে। মানে প্রপারের সাথে যদি এস হয় কমন নাউন হয়ে যাবে, ম্যাটেরিয়ালের সাথে যদি এস হয়, এস বাই এস হয়, ওটা কমন হয়ে যাবে। অ্যাবস্ট্রাক্টের পরে এস বাই এস কমন হয়ে যাবে। বইয়ে কিন্তু দেখবেন এইগুলো অনেক মানে আলাদা আলাদা আলাদাভাবে লেখা, কিন্তু আপনি যদি এভাবে সূত্রের মাধ্যমে মুখস্থ করে ফেলেন তাহলে আপনি কিন্তু আর ভুলবেন না ইনশাল্লাহ। তবে আমি যদি প্রথমেই এটা আপনাদের দেখাতাম আপনারা কিন্তু বুঝতেন না, কারণ সূত্র কিন্তু মনে থাকে না। এই জন্য কিন্তু প্রথম ভিডিওটিতে আমরা এইগুলো আলাদা আলাদা করে আমরা আইডেন্টিফাই করা শিখেছি। তো এখন দেখুন আমরা এর আলোকে কিছু এক্সাম্পল নিয়েছি। দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে সেখান থেকে নেওয়া। এই এক্সাম্পলগুলো খুব ইম্পর্ট্যান্ট, আপনারা এই এক্সাম্পলগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখুন আমরা জানি গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, কিন্তু দেখুন এই ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু একটা দা এসেছে। এই যে ম্যাটেরিয়ালের আগে দা এসেছে, তাইলে কিন্তু এই গোল্ড আর ম্যাটেরিয়াল থাকবে না, এ কিন্তু কি হয়ে যাবে, এই এর আগে দা আসার কারণে এ কমন নাউন হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। এখন আপনার পরীক্ষায় গোল্ডের নিচে আন্ডারলাইন করে বলা হলো যে এটা কোন পার্টস অফ স্পিচ। আপনি ভাবতে পারেন যে গোল্ড, মিল্ক, সুগার এরা তো ম্যাটেরিয়াল নাউন ছিল, অবশ্যই 100% এটা ম্যাটেরিয়াল হবে, তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আপনাকে কিন্তু খুব সিনসিয়ারলি অ্যান্সার করতে হবে। আপনি তখনই এই সূত্রটা মনে রাখবেন এবং স্মার্টলি আপনি অ্যান্সার করে দিয়ে আসবেন ইনশাল্লাহ। যে পি এম এবং এ এদের আগে যদি আর্টিকেল হয়ে যায় এরা অবশ্যই কমন নাউন হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু এই গোল্ডটা কমন নাউন হয়ে গেছে। আমি এটা কেন বললাম, অনেক সময় কিন্তু আমরা পরীক্ষার হলে মানে এতটা এক্সাইটেড থাকি আমরা কিন্তু প্রপার মিনিং পারি না, তখন আমরা বুঝবো কি করে। এই শর্টকাট ওয়েগুলো কিন্তু তখন মানে পরীক্ষায় অ্যান্সার করতে খুব সাহায্য করে। এরপরে দেখুন আর একটা, দ্য সেরিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। এটা কিন্তু সকলের জানা, এটা বিগত অনেকবার পরীক্ষায় এসেছে, আমি সেখান থেকে নিয়েছি। দেখেন আমরা জানি স্যারিটি দানশীলতা, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা ছোঁয়া যায় না। দানশীলতা কি দেখা যায়, এটা কিন্তু আমরা ফিল করি। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট হওয়ার কথা ছিল, কিন্তু এই যে দেখুন পিএম এর আগে আর্টিকেল বসেছে দা, এই জন্য কিন্তু এই স্যারিটিটা হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে কি কমন নাউন। এইটুকু একটু মনে রাখবেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। এরপরে দেখুন আর একটা, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। এই উদাহরণটা সাধারণত এরকম বোঝানো হয় যে দুইটা প্রপার নাউনের মধ্যে যদি কম্পেয়ার বা তুলনা করা হয় তখন সেটাকে বলা হয়, যেটার সাথে তুলনা করা হয় সেটাকে ওই সেই তুলনীয় মানে আর্টিকেলের সাথে যে প্রপারটা থাকে সেটাকে বলা হয় কমন নাউন। কিন্তু এটা কিন্তু পরীক্ষার হলে ট্রাস্ট মি মনে থাকে না। এই জন্য আমরা কি শিখবো, জাস্ট এই সূত্রটা ফলো করব যে প্রপার নাউন এর আগে আর্টিকেল হয়েছে। এই যে বায়রন, আমরা জানি যে প্রপার নাউন, এটা প্রপার নাউন কারণ এই যে ক্যাপিটাল লেটার দিয়ে লেখা, কিন্তু তার আগে আর্টিকেল দা আসার কারণে এই বায়রনটা কিন্তু কি হয়ে গেছে, কমন নাউন হয়ে গিয়েছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে দা এবং অফ এর মাঝখানে সাধারণত নাউন, কমন নাউন বসে, এটাও খেয়াল করতে পারেন। তাহলে আমরা কিন্তু অনেক সময় যে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ অর্থ কিন্তু আমরা বুঝতে পারি না কার সাথে কাকে তুলনা করা হচ্ছে, কিন্তু আমি যদি এই ট্রিক্সগুলো ফলো করি তাহলে কিন্তু আমার পরীক্ষার হলে খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। এরপর আর একটি উদাহরণ দেখুন, দ্য ওয়াটার অফ বাংলাদেশ ইজ পলিউটেড। আমরা জানি ওয়াটার
এটা একটা ম্যাটেরিয়াল নাউন। তো এখন দেখুন ম্যাটেরিয়ালের আগে দা আসার কারণে এটা ম্যাটেরিয়াল নাউন না থেকে কমন নাউন হয়ে গিয়েছে, মানে স্পেসিফিক বাংলাদেশের পানি পলিউটেড সেটা বোঝানো হচ্ছে, এটা কমন নাউন হয়ে গিয়েছে। আর সত্য কথা বলতে কি পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দরভাবে সবকিছু মিলিয়ে অ্যান্সার করা অনেক টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা এরকম একটু মানে শর্টকাটে যদি আমরা মেইন বিষয়টা বোঝার পরে অ্যান্সার বের করার চেষ্টা করি, সেটা কিন্তু খুব সুবিধা হয় আমাদের জন্য। তাহলে এইটা আশা করি বুঝতে পারলেন, খুবই ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন অফ নাউনের খুব গুরুত্বপূর্ণ রুল এইটা, যে প্রপার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্টের আগে যদি আর্টিকেল দা আসে তাহলে সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। অথবা প্রপার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্টের পরে যদি এস বাই এস হয়ে যায় তাহলেও সেটা কমন নাউন হবে। এরপর আমরা অন্যটা শেখার চেষ্টা করি। দেখুন কালেকটিভ নাউন থেকে কমন নাউন কিভাবে হয়। এর আগে আমরা শিখেছিলাম প্রপার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট কিভাবে কমন হয়। এবার আমরা শিখব কালেকটিভ মানে সমষ্টিবাচক নাউন বিশেষ্য কিভাবে কমন নাউন হয়ে যাবে। আমরা জানি যে কালেকটিভকে দুইভাবে হচ্ছে প্লুরাল করা যায়, একটা হচ্ছে এস বাই এস যোগ করে, আর একটা পূর্বে সংখ্যাবাচক শব্দ দিয়ে। কিছু কালেকটিভ আছে সে নিজেই প্লুরাল, আমরা সাধারণত যদি কোনো একটা শব্দ সিঙ্গুলার হয় তার সাথে এস বাই এস যোগ করে সেটাকে প্লুরাল করি, কিন্তু কিছু শব্দ আছে সে নিজেই হচ্ছে প্লুরাল। তো যে নিজেই প্লুরাল তাকে তো আর প্লুরাল করা যায় না, কারণ আমরা প্লুরাল করি কেন, সিঙ্গুলার আছে প্লুরালের দরকার এই জন্য প্লুরাল করি। কিন্তু যদি সে এমনি নিজেই প্লুরাল থাকে সেক্ষেত্রে কিন্তু প্লুরাল করা যায় না। তো কালেকটিভ নাউন প্লুরাল করা যায় দুইভাবে, এস বাই এস যোগ করে অথবা কালেকটিভের আগে অথবা পূর্বে সংখ্যাবাচক শব্দ যোগ করে। আর আমরা যখন কালেকটিভে এস বাই এস যোগ করব অথবা তার পূর্বে সংখ্যাবাচক শব্দ নিয়ে প্লুরাল করব তখন কালেকটিভটা কিন্তু আর কালেকটিভ থাকবে না, কালেকটিভটা কমন নাউন হয়ে যাবে। দেখুন উদাহরণ, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, আমি সরাসরি সেই প্রশ্ন থেকে উদাহরণ নিয়েছি। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। দেখুন পাবলিক, এটা কিন্তু পাবলিক অনেক মানে পাবলিকটা কিন্তু নিজেই হচ্ছে প্লুরাল। এখন আমি কিন্তু এখানে পাবলিকস দিতে পারবো না, এর নিজেই তো প্লুরাল। একে প্লুরাল করতে গেলে আমাকে কি করতে হবে, সংখ্যাবাচক শব্দ নিয়ে আসতে হবে। এই যে 20 নিয়েছি, এই জন্য পাবলিকটা কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও এখানে কিন্তু এর নাম হয়ে যাবে কমন নাউন। কমন নাউন। এরপর আরেকটি উদাহরণ দেখুন, দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে 10 ক্লাস আছে। এখন দেখুন আমরা জানি ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন সমষ্টিবাচক। এই ক্লাসের সাথে 10 দেওয়ার কারণে দেখুন ক্লাসেস হয়েছে 10 ক্লাস, ইএস যোগ করে এটাকে প্লুরাল করেছি, আমরা ইএস যোগ করে প্লুরাল করেছি। এখন দেখুন প্লুরাল করার কারণে এই ক্লাস তার কালেকটিভ নেই, এটা কমন নাউন হয়ে গিয়েছে। তার মানে সহজ কথা, কালেকটিভ নাউনকে দুইভাবে প্লুরাল করা যায়, এস বাই এস যোগ করে অথবা তার পূর্বে সংখ্যা নিয়ে। যখনই আমরা প্লুরাল করে ফেলবো কালেকটিভ আর কালেকটিভ থাকবে না, কালেকটিভ হয়ে যাবে কমন নাউন। এরপর আমরা শিখবো, এটা হচ্ছে কালেকটিভ থেকে কমন নাউন হয়ে গেল। এরপর আমরা শিখবো অন্যটা। দেখুন এবার আমরা শিখবো কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেক সময় কমন নাউনও দেখতে পাবেন আপনি, যাকে কমন নাউন হিসেবে চেনেন, এই কমন নাউন বাক্যের মধ্যে কমন কিন্তু অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। এটা আপনি কিন্তু আসলে অর্থ বুঝে ওরকমভাবে বুঝতে পারবেন না যারা বিগিনার আছে। আমরা যদি দুই একটা ছোট ছোট ট্রিপস আছে এগুলো যদি আমরা দেখি, ট্রিক্স আছে, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝে যাব। দেখুন ফাদার, দ্য ফাদার ইন হিম অ্যারোজ অ্যাট দ্য সাইড অফ দ্য স্ট্রিট সাইড। এখানে ফাদার, এই ফাদার মানে হচ্ছে পিতা, আর এটা কিন্তু কমন নাউন আমরা জানি, কিন্তু এখানে ফাদার বলতে কিন্তু পিতৃত্ব বোঝাচ্ছে, মানে পিতা নয় কিন্তু পিতৃত্ব। তারপরে এখানে আরেকটা উদাহরণ আছে দেখুন, দ্য মাদার ইন হার অ্যারোজ এট দ্য সাইড অফ দ্য স্ট্রিট সাইড। রাস্তার পাশের ছেলেকে দেখে তার মাতৃত্ব জেগে উঠেছে। এখন এখানে কিন্তু মা না,
আমরা জানি মাদার এই শব্দটা কমন নাউন, এই পুরো বিশ্বের মাকে বোঝানো হয়, কিন্তু এখানে কিন্তু মাকে বোঝায়নি, এখানে বুঝিয়েছে মাতৃত্বকে। এটা হওয়ার কথা ছিল কমন আমাদের এতক্ষণের সূত্র অনুযায়ী, কিন্তু এইখানে হয়ে যাবে কি, কমন নাউনের আগে যদি আর্টিকেল দা থাকে এবং পরে যদি প্রেপোজিশন ইন থাকে, অন্য কোনো প্রেপোজিশন হবে না, শুধু ইন থাকবে। এই শর্টকাটটা মনে রাখলে আপনি 100% কনফিডেন্টলি এক্সাম হলে কোনো ধরনের কনফিউশন ছাড়াই একটা মার্ক ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আল্লাহর রহমতে। দেখুন, কমন নাউনের আগে যদি আর্টিকেল দা থাকে এবং পরে যদি প্রেপোজিশন ইন থাকে, তাহলে সেটা আপনি চোখ বুঝে কমন নাউন, সেই কমন নাউনটাকে আপনি অ্যাবস্ট্রাক্ট করে দিবেন, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট। কারণ পিতৃত্ব মাতৃত্ব কিন্তু আমরা অনুভব করতে পারি, এটা কিন্তু ধরা ছোঁয়া যায় না, কিন্তু পরীক্ষার হলে আপনি তো অর্থ বুঝতে পারবেন না, মানে এতটা এক্সাইটমেন্ট কাজ করবে, আমরা কিন্তু অর্থ বুঝতে পারি না। তখন কি করব, তখন আমরা কমন নাউন যেহেতু চিনি, দেখবো এর আগে আর্টিকেল দা আছে কিনা, পরে প্রেপোজিশন ইন আছে কিনা। এই ক্ষেত্রে আমি কিন্তু চোখ বুঝে এই কমন নাউনটিকে অ্যাবস্ট্রাক্ট নাউন করে দেব। এরপর আমরা আরেকটা ট্রান্সফরমেশন অফ নাউন দেখব। এবার দেখুন কমন নাউন থেকে প্রপার নাউন কিভাবে আমরা গঠন করব। এই এক্সাম্পলগুলো কিন্তু আমি সরাসরি বিভিন্ন পরীক্ষায় এসেছে, আমি সেখান থেকে নিয়েছি। দেখুন এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আওয়ার ফাদার উইল সেভ আস, আমাদের বাবা আমাদেরকে সাহায্য করবে, আমাদেরকে রক্ষা করবে। আওয়ার ফাদার উইল সেভ আস, আমাদের বাবা বা পিতা আমাদের কি করবে, রক্ষা করবে। এখানে দেখুন ফাদার বলতে এখানে কিন্তু প্রভুকে বোঝানো হয়, আমাদের প্রভু আমাদেরকে সাহায্য করবে। আমরা জানি ফাদার কিন্তু সমগ্র পিতাকে বোঝায়, এটা একটা কমন নাউন, কিন্তু আমরা জানি শুধু প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, কিন্তু এখানে কিন্তু কমন নাউন বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, কিন্তু কমন নাউন তো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হওয়ার কথা ছিল না, শুধু প্রপার নাউন বড় হাতের অক্ষর দিয়ে শুরু হওয়ার কথা ছিল। তাহলে এখান থেকে আপনি একটা ট্রিক্স জেনে নিন যে কমন নাউন বাক্যের মধ্যে যে কোনো জায়গায় থাকলে সে যদি ক্যাপিটাল লেটার দিয়ে তার শব্দটা শুরু করে, তাহলে সে কমন নাউন হওয়া সত্ত্বেও সে কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। এখন দেখুন বাক্যের মধ্যে কমন নাউন এসেছে, কিন্তু সে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, বড় হাতের অক্ষর দিয়েছে, এই জন্যে এইটা কি হয়ে যাবে, এইটা প্রপার নাউন হয়ে যাবে। এবং এখানে কিন্তু এই ফাদার বলতে নির্দিষ্ট প্রভু মানে আল্লাহকে, মানে গডকে বোঝাচ্ছে, এই জায়গা থেকেও কিন্তু এটা পার্টিকুলার হয়ে গেছে, স্পেসিফিক হয়ে গেছে, কিন্তু অর্থ কিন্তু আমরা সবসময় বুঝতে পারবো না। এই জন্য আমরা এখানে একটা মানে খুব সহজ একটা টেকনিক অ্যাপ্লাই করব, সেটা হলো বাক্যের মধ্যে কমন নাউন যে কোনো জায়গায় বসতে পারে, কিন্তু সে যদি ক্যাপিটাল লেটার দিয়ে তার অর্থটা শুরু করে, তাহলে কিন্তু আমরা সেটা প্রপার নাউন করে দেব, কারণ ক্যাপিটাল লেটার কিন্তু শুধু প্রপার নাউনে বসতে পারে, তাহলে এটা প্রপার নাউন হয়ে গেল। এরপর আর একটি উদাহরণ আমি দিই, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ স্টেট। আমরা জানি সাধারণত স্টেট মানে হচ্ছে রাজ্য বলা হয়, এটা বলতে কিন্তু যে কোনো বিশ্বের যে কোনো রাজ্যকে বোঝানো হয়। স্টেট মানে তো রাজ্য। এখন আমাদের বাংলাদেশে কিন্তু কোনো স্টেট নেই, কিন্তু ভারত, পাকিস্তান, আমেরিকা, ইংল্যান্ড অনেক এদের কিন্তু রাষ্ট্র আছে, মানে রাজ্য আছে, অঙ্গরাজ্য, আমাদের কিন্তু নেই। তো স্টেট কিন্তু একটা কমন নাউন, কিন্তু আমি যদি বলি দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকার রাজ্যগুলো, শুধু কিন্তু আমেরিকার রাজ্যগুলোকে বোঝাচ্ছি, অন্য কোনো জায়গাকে বোঝাচ্ছি না, তখন কিন্তু আমার এই স্টেটটা আমার হওয়া কথা ছিল কমন, কিন্তু আমার এই নির্দিষ্ট আমেরিকার রাজ্যগুলো বোঝানোর কারণে আমার এটা হয়ে যাবে প্রপার নাউন। আশা করছি কমন নাউন থেকে প্রপার নাউন
খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এই ছিল মোটামুটি ট্রান্সফরমেশন অফ নাউনের খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল একটা আলোচনা। আপনারা যারা জব মানে প্রার্থী আছেন, 19তম নিবন্ধন থেকে শুরু করে আসন্ন প্রাইমারি বিসিএস অংশগ্রহণ করতে চান, আপনাদের জন্য কিন্তু এই যে ট্রান্সফরমেশন অফ নাউনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন কিন্তু ওই কোনটা প্রপার কোনটা কমন এরকমভাবে আসে না, এখন সাধারণত একটু মানে আপগ্রেড ভার্সনে হয়ে থাকে প্রশ্ন। এখন আসবে কেমনভাবে? ট্রান্সফরমেশন অফ নাউন। আপনি জেনে গেছেন এক ধরনের, এক্সামে আসছে আর এক ধরনের। তো এই মারুফা একাডেমি থেকে যে ভিডিওগুলো আপলোড করা হবে প্রতিনিয়ত, যারা বিগিনার থেকে অ্যাডভান্স আছেন সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, খাতায় লিখবেন এবং মুখস্থ করে বারবার প্র্যাকটিস করবেন। কারণ ম্যাথ, ইংলিশ এইগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস না করলে কিন্তু কোনো দিনও আপনি এটা সঠিকভাবে অ্যান্সার করতে পারবেন না। তো আমরা আজকে নাউনটা কিন্তু পুরোপুরি শেষ করতে পারিনি। এই নাউনের আমি প্রথম ভিডিওতে দিয়েছিলাম নাউনের ক্লাসিফিকেশন, এই ভিডিওতে আমি দিয়েছি ট্রান্সফরমেশন অফ নাউন। ইনশাআল্লাহ নেক্সটের ভিডিওতে আমি দিব কাউন্টেবল এবং আনকাউন্টেবল। পরীক্ষার জন্য অথবা স্পোকেনের জন্য অথবা রিটেনের জন্য এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল জানা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানে শিক্ষার্থীর জন্য। তো আগামী ভিডিও কাউন্টেবল এবং নন কাউন্টেবল নিয়ে হবে ইনশাআল্লাহ। তো আপনাদের অগ্রিম আমন্ত্রণ রইল আগামী ভিডিওটি দেখার জন্য। আর আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।